মলিকুলার অরবিটাল থিওরির পর আরেকটা থিওরি যেটা আমাদের বইতে আছে সেটা হচ্ছে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস, যাকে শর্ট ফর্মে বললাম আমি LCAO বলা হয়, যেটা পারমাণবিক কক্ষকের রৈখিক সমন্বয়। কিভাবে পারমাণবিক কক্ষকগুলো নিজেদের মধ্যে ওভারল্যাপিং করে মলিকুলার অরবিটাল তৈরি করছে সেইটা সম্পর্কিত তরঙ্গ বলবিদ্যা যে তথ্যটা দিয়েছে সেটা আলোচনা করব। এটা আরও ভালো, তোমার আগের থিওরি থেকে এটা আরও ডিটেলসে তুমি ভালো বুঝতে পারবে, যে কোয়ারিগুলো আছে সেগুলো কমপ্লিট হবে। আমি হাইড্রোজেনের এক্সাম্পল নিয়েই বলবো। একটু আগেই বলেছি, দেখবে না, যে দুটো হাইড্রোজেন পরমাণু, একটাকে বললাম HA আর একটাকে বললাম HB, দুটো হাইড্রোজেন যাদের এনার্জি লেভেল, অরবিটালের এনার্জি লেভেল সেম। না, আমি এই জায়গায় এনার্জি লেভেলটা বললাম সমান। এটারও 1s অরবিটাল আছে, একটু আগে যেটা বলেছি আবার রিপিট করছি, এখানে 1s অরবিটাল আছে, তাহলে দুটো 1s অরবিটাল পেয়ে গেলে। এখন লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালে কি বলা হচ্ছে, এই যে পারমাণবিক কক্ষক আছে অ্যাটমিক অরবিটাল, এই অ্যাটমিক অরবিটালকে আমি সাই এ দিয়ে চিহ্নিত করছি, তরঙ্গ অপেক্ষক সাই এ এর অ্যাটমিক অরবিটালটাকে, আর এর অ্যাটমিক অরবিটালটাকে আমি চিহ্নিত করছি সাই বি। সাপোজ আমি ধরলাম যে সাই এ দেখতে কেমন, বা ইলেকট্রন ঘনত্বটা কীভাবে থাকে সাই এর ক্ষেত্রে, এরকমভাবে থাকে তরঙ্গটা, এটা পজিটিভ দিকে, এটা নেগেটিভ দিকে আছে। এটা হচ্ছে সাই এ তরঙ্গের আকারে যদি লিখি। আর সাই বিটা কেমন, সাই বিটাও একই রকম দেখতে, কারণ দুটোই হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল। এটা সাই বি প্লাস মাইনাস। এখন এই যে সাই এ ফাংশনটা অ্যাটমিক অরবিটাল হাইড্রোজেন এর, আর সাই বি যেটা হাইড্রোজেন বি এর অ্যাটমিক অরবিটাল, এই দুটোর কম্বিনেশন যখন হবে, লিনিয়ার কম্বিনেশন মানে এরা যখন নিজেদের মধ্যে অভিলেপন করবে, দুরকমভাবে অভিলেপন হতে পারে। মানে কোন থিওরি অনুযায়ী বলছি, LCAO থিওরি অনুযায়ী এদের যে সমন্বয় সাধন হবে, সেই সমন্বয়টা কিভাবে হবে সেটা বলি। দুরকমভাবে হতে পারে। এদের রৈখিক সমন্বয়ের এক, তরঙ্গ অপেক্ষক দুটি যোগ হয়ে যেতে পারে, নিজেদের মধ্যে যুক্ত হতে পারে। আরেকটা কি, তরঙ্গ অপেক্ষক দুটো নিজেদের মধ্যে বিয়োগ হয়ে যেতে পারে। যেমন আমি বোঝাচ্ছি, দেখো ব্যাপারটা, যে সাই এ আর সাই বি যুক্ত হয়েছে, অ্যাডিশন হয়েছে। যদি অ্যাডিশন হয় তাহলে আমি কি পাবো, আমি পাবো সাই স্মল বি পাবো। এই যে সাই স্মল বিটা কি, এটা হচ্ছে বন্ডিং মলিকুলার অরবিটাল তার তরঙ্গ অপেক্ষক। এটা অ্যাটমিক অরবিটাল এর তরঙ্গ অপেক্ষক, এটা মলিকুলার অরবিটাল যেটা বন্ডিং হয়েছে, অ্যাডিশন হলে বন্ডিং পাওয়া যায়, একটু পরে বলছি আমি বন্ডিং মলিকুলার অরবিটালের ব্যাপারটা। অ্যাডিশন হলে কেমন দেখতে হবে তুমি নিজে ভাবো, এর পজিটিভ আর এর নেগেটিভ যুক্ত হয়ে যাবে। থিওরিটা বলেছিলাম একদম, মলিকুলার অরবিটাল থিওরিটা একটা কথা বলেছিলাম, যে সদৃশ্য শক্তি সম্পন্ন পরস্পরের সাপেক্ষে প্রতিসম। এইখানে প্রতিসম কথাটা বুঝে নাও, এই পজিটিভ সাইনের সাথে পজিটিভ সাইন হচ্ছে সিমেট্রির সাথে সিমেট্রি, আর এই নেগেটিভের সাথে নেগেটিভ, এইটা সিমেট্রির সাথে সিমেট্রি। এইটা আমি সাইন দিয়েছি, তুমি ভেবে নাও না এটা চার্জ, এটা চার্জ নয়, এটা বোঝাতে চাইছি অ্যাকচুয়ালি একই রকম। এটাকে এরকমভাবে বুঝতে পারো যদি বুঝতে চাও, তাহলে না এটা এরকম আছে, শেডেড আছে, আর এটা এরকম সাদা আছে। এর সাথে যখন আমি বন্ডিং করব, তাহলে এই
কালো এরিয়া যেটা শেডেড এরিয়া আছে তার সাথে এর কম্বিনেশন হবে, আর এই সাদাটার সাথে এই সাদাটার কম্বিনেশন হবে, মানে এই যে কম্বিনেশনটা হচ্ছে তাকে সিমেট্রি কম্বিনেশন বা সিমেট্রি সমন্বয় আমি বলতে পারি। তাহলে এই পজিটিভের সাথে পজিটিভ আর নেগেটিভের সাথে নেগেটিভ এই যে সমন্বয় সাধন হচ্ছে একেই বলেছিলাম প্রতিসম হতে হবে। প্লাসের সাথে মাইনাস কিন্তু প্রতিসম নয়, অপ্রতিসম। আর অপ্রতিসম হলে কি হয় একটু পরে বলছি। তাহলে যখন প্রতিসমর সাথে প্রতিসম বন্ডিং হবে তখন যে অরবাইডালটা পাবো তাকে বলছি বন্ডিং অরবাইডাল। আর এক্ষেত্রে তরঙ্গ অপেক্ষকটা কি হবে, এই দুটো মিলে গিয়ে এটা বেড়ে যাবে, এই অঞ্চলটা বেড়ে যাবে, বিস্তারটা বেড়ে যাবে, আর এই বিস্তারটাও বেড়ে যাবে। এটা হয়ে গেল বন্ডিং। তাহলে এই যে সমদশা সম্পন্ন বা সিমেট্রি অপেক্ষকগুলোর মধ্যে সমন্বয়ের ফলে এই রকম একটা অপেক্ষক পাচ্ছি, এটাকে বলছি বন্ডিং তরঙ্গ অপেক্ষক বা বন্ডিং মলিকুলার অরবাইডালের তরঙ্গ অপেক্ষক। আচ্ছা, বন্ডিং মলিকুলার অরবাইডাল যেটাকে আমি এরকম ভাবে দেখাচ্ছি, একটু আগেই দেখিয়েছি, আর একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে বন্ডিং অরবাইডাল, মলিকুলার অরবাইডাল। এটার এনার্জি কমে যাচ্ছে, সমদশা সম্পন্নতা এনার্জি। তাহলে এই যে যেটা পেলাম সাই স্মল বি, সেটাই বন্ডিং অরবাইডাল। কিভাবে পাচ্ছি, তাহলে সাই স্মল বি সমান আমি কি পাচ্ছি, সাই স্মল বি সমান পাচ্ছি সাই ক্যাপিটাল এ প্লাস সাই ক্যাপিটাল বি, এদের যোগের ফলে আমরা এটা পাচ্ছি। আর একটা কিরকম ভাবে হতে পারে, বিয়োগের ফলে হতে পারে। জাস্ট এইখানে সাইনটা পজিটিভ সাইন দিয়েছি, আর এক্ষেত্রে কি হবে, সাই এ এর সাথে সাই বি যখন সাবস্ট্রাকশন হবে তখন কি হয়ে গেল, এইটা মাইনাস এইটা প্লাস। তার মানে এখন এই যে দশাগুলো আলাদা হয়ে গেল, এই দশাগুলো আলাদা হয়ে গেল। এখন এদের মধ্যে যখন কম্বিনেশনটা হবে তখন যে তরঙ্গ অপেক্ষকটা পাবে সাই এ আর সাই ক্যাপিটাল বি এর সাথে সাবস্ট্রাকশনের ফলে, এখানে যেমন অ্যাডিশন বলেছে এখানে সাবস্ট্রাকশন হবে, তখন যে অপেক্ষকটা পাবে তার অ্যাম্পলিটিউডটা কি হবে, তার বিস্তারটা কি হবে, কমে যাবে, আগের তুলনায় কমে যাবে। এরকম ভাবে দেখালাম। এই সমস্ত আমার কাছে একটা নোট করেছিলাম, আমি সেই নোটটা তোমাদেরকে দিয়ে দেবো। বই থেকেও পড়তে পারো, আমার নোটটা থেকেও পড়তে পারো, বইটা পড়ে আমার নোটটা পড়তে পারো, বা আমার নোটটা পড়ে বইটা পড়লে ভালো হয়। তাহলে এইরকম ভাবে আমরা পাচ্ছি যেটা, এইটা হচ্ছে সাই স্মল এ। স্মল এটা কি, এটা হচ্ছে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইডাল। এই অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইডালের তরঙ্গ অপেক্ষক। তাহলে সাই স্মল বিটা বন্ডিং মলিকুলার অরবাইডালের তরঙ্গ অপেক্ষক, আর সাই স্মল এটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবাইডালের তরঙ্গ অপেক্ষক। তাহলে আমি এখানে লিখতে পারি সাই এ সমান সাই ক্যাপিটাল এ মাইনাস সাই ক্যাপিটাল বি, এই যে কম্বিনেশনের ফলে। তাহলে এই যে অ্যান্টি বন্ডিংটাও দেখিয়ে দিই এখানে ছবিটা, এটা হয়ে গেল অ্যান্টি বন্ডিং এমও। এবার এটাকে আমি যেহেতু নাম দিয়েছি এসএস অরবাইডালের মধ্যে হচ্ছে, তাই এটার নাম হয়ে গেল সিগমা 1s, আর এটার নাম হয়ে গেল সিগমা স্টার 1s। তোমাদের ওই পায়ের ব্যাপারটাও আসবো, যেহেতু হাইড্রোজেনে কোনো পাই বন্ড নেই তাই এখানে দেখাচ্ছি না, কিন্তু নাইট্রোজেনের ক্ষেত্রে দেখাবো আমি। এই যে উপরেরটা পেলাম, এটা হয়ে গেল সিগমা স্মল এ সমান সাই স্মল এ সমান সাই ক্যাপিটাল এ মাইনাস সাই ক্যাপিটাল বি, আর এইটা পেলাম সাই স্মল বি যেটা হচ্ছে সাই ক্যাপিটাল এ প্লাস সাই ক্যাপিটাল বি।
এই যে থিওরিটা, এইভাবে যে বন্ডিং অরবাইডাল আর অ্যান্টি বন্ডিং অরবাইডাল তৈরি হলো কম্বিনেশন করে দুটো অ্যাটমিক অরবাইডাল, এটাকে বলছি লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইডাল। তাহলে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবাইডালের যে থিওরিটা, তার শর্ত আছে। কি শর্ত আছে? LCAO-র শর্তটা হচ্ছে, এটা একটু বই থেকে পড়বে, আমি বলে দিচ্ছি। মেন শর্ত হচ্ছে যে রৈখিক সমন্বয়ে অংশগ্রহণকারী পারমাণবিক কক্ষকগুলির শক্তি সমান বা সদৃশ্য হতে হবে। এই যে লিনিয়ার কম্বিনেশনে অংশগ্রহণ করছে পারমাণবিক কক্ষকগুলো, তাদের শক্তিটা সমান হতে হবে বা একই রকম হতে হবে, প্রায় একই রকম। প্রায়টা কেন আসছে একটু পরে বলবো। সদৃশ্য সম্পন্ন হতে হবে। আর পারমাণবিক কক্ষক 2 নম্বর শর্ত, পারমাণবিক কক্ষকগুলোর মধ্যে অভিলেপনের মাত্রা যদি বেশি হয়, এই যে অভিলেপন মাত্রাটা যদি বেশি হয়, অ্যাম্প্লিটিউডটা যদি বেশি হয়, তাহলে সেই যে অরবাইডালটা বা সেই যে বন্ধনটা পাচ্ছি সেটা তত শক্তিশালী হবে, তত দৃঢ় হবে। আর অভিলেপন মাত্রা বা পরিমাণ যতটা বেশি হবে তত ভালো কম্বিনেশন হবে। অভিলেপনটা যত ভালো হবে তাহলে বন্ডিংটা ভালো হবে অ্যান্টি বন্ডিং এর তুলনায়। আচ্ছা, 3 নম্বর শর্ত কি? আণবিক কক্ষকের সমন্বয়কারী পারমাণবিক কক্ষকগুলি পরস্পরের সাপেক্ষে প্রতিসম যদি হয় তাহলে ভালো হয়, সিমেট্রিক্যাল হলে ভালো হয়, একই দশা সম্পন্ন হলে ভালো হয়, প্লাসের সাথে প্লাস বা কালো অঞ্চলের সাথে কালো অঞ্চল, সাদা অঞ্চলের সাথে সাদা অঞ্চল, এটা চার্জ হিসাবে ভাববে না, সিমেট্রি অ্যাসিমেট্রি হিসাবে ভাববে, তাহলে ভালো হয়। এই 3টে মেন শর্ত আছে, এছাড়া আরও অনেক শর্ত আছে। এবার আমি যে আগে তোমাদের দেখিয়েছিলাম SS কক্ষকের সমন্বয়ে গঠিত আণবিক কক্ষক, SPর সমন্বয়ে গঠিত SP আণবিক কক্ষক, আর PP কক্ষকের সমন্বয়ে গঠিত PP আণবিক কক্ষক, এইগুলো তোমাদের ছবিটা আশা করি তোমাদের কাছে আছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইটা আমি আর করবো না যেহেতু আগে করা আছে, শুধু একবার বলে দিচ্ছি। দেখো এখানে হাইড্রোজেনের ক্ষেত্রে দেখানো হয়েছে দুটো S অরবাইডালে বন্ডিংটাও দেখানো হয়েছে, আর অ্যান্টি বন্ডিংটাও দেখতে কেমন হয় অরবাইডালগুলো সেই ছবিগুলো দেখানো হয়েছে, সিগমা স্টার আর সিগমা। SPটাও দেখানো হয়েছে আর PPটাও দেখানো হয়েছে, এটা বন্ডিংটা, আর এইদিকে PPর অ্যান্টি বন্ডিংটা দেখানো হয়েছে। এইটা ছবিটা আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। আচ্ছা, পাইটাও আমি আগে বলে দিয়েছি, তাই পাইটাও একবার দেখে নাও। আমি বন্ডিংগুলো শুধু দেখিয়েছিলাম, অ্যান্টি বন্ডিংগুলো মনে হয় দেখাইনি। তাহলে এই বন্ডিংটা এরকম দেখতে হয় পাই, আর পাই স্টারটা দেখতে কেমন হয় এরকম দেখতে হয়। তাহলে এইগুলো বলেছিলাম। আর তোমাদের জিরো ওভারল্যাপিং কথাটা বলেছিলাম কি, জিরো ওভারল্যাপিং বা নন বন্ডিং কম্বিনেশন অফ অরবাইডাল, মানে যে অরবাইডালগুলো সম্ভব নয়, পসিবল নয়, সেই অরবাইডাল জিরো ওভারল্যাপিং বলেছিলাম। আমি আরেকবার বলে দিচ্ছি তাহলে জিরো ওভারল্যাপিং ব্যাপারটা। আরেকটা কথা এখানে বলেই দিই, এই যে বন্ডিং ওভারল্যাপিংকে বলা হয় পজিটিভ ওভারল্যাপিং, মানে সিমেট্রির সাথে সিমেট্রি ওভারল্যাপিংকে বলা হয় পজিটিভ ওভারল্যাপিং। আর অ্যান্টি সিমেট্রি যে হচ্ছে পজিটিভের সাথে নেগেটিভ ওভারল্যাপিং যেটা হচ্ছে তাকে বলছি নেগেটিভ ওভারল্যাপিং। মানে অ্যান্টি বন্ডিং তৈরি হওয়ার যে ওভারল্যাপিং তাকে বলা হয় নেগেটিভ, আর বন্ডিং তৈরি হওয়ার যে ওভারল্যাপিং তাকে বলা হয় পজিটিভ ওভারল্যাপিং। জিরো ওভারল্যাপিংটা কি? জিরো ওভারল্যাপিংকে অনেক সময় বলা হয় নন বন্ডিং কম্বিনেশন অফ অরবাইডাল, তাকে বলছি জিরো ওভারল্যাপিং। কিরকম হয় একটা দুটো এক্সাম্পল দিয়ে দিই, তোমাকে হয়তো পরীক্ষায় বললো যে জিরো ওভারল্যাপিং এর এক্সাম্পল দিন। তাহলে এই যে একটা এস অরবাইডাল আমি দিয়েছি, এস অরবাইডাল, এটা নিউক্লিয়াস, এই এস কক্ষকের সাথে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসকে জানো, মনে আছে ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসকে কি ধরা XYZ এর মধ্যে যে অক্ষ বরাবর অভিলেপন হয়, সেই অভিলেপন অক্ষটাকে কি বলা হয়, কোন অক্ষকে নেওয়া হয় মনে আছে? জেড অক্ষকে, জেড অক্ষকে অন্তঃনিউক্লিয় অক্ষ ধরা হয়। আমি জেড বলে দিচ্ছি, তুমি এস বলে দিচ্ছ, দেখো
যদি তোমাদের আমি না বলে থাকি তাহলে জেনে নাও যে অক্ষ বরাবর কম্বিনেশনটা হয়, আমার মনে হয় আমি বলেছি, তো সেটাকে বলা হয় জেড অ্যাক্সিস। অর্থাৎ আমি এরকমভাবে একটা দেখিয়েছিলাম, তোমাদের মনে আছে এরকম আরেকটা ছিল এইদিকে। তো এই যে অভিলেপনটা হয়, সিগমা বন্ড যেটা তৈরি হয় সেটা হচ্ছে জেড অ্যাক্সিস। বাকি দুটোকে আমরা পাই বন্ড হিসাবে কনসিডার করি। তাহলে জেড অ্যাক্সিস বরাবর অভিলেপনটা হয়। এখন আমি তোমাকে একটা অরবাইডাল দিয়ে দিলাম, এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে এই যে অরবাইডালটা আমি এঁকেছি পি অরবাইডাল, এটা পজিটিভ আছে আর এটা নেগেটিভ আছে, আর এটা পজিটিভ আছে, সবগুলোই পজিটিভ, যেহেতু এস তো এস পজিটিভ। এখন এই যে অরবাইডালটা আমি ড্র করেছি, তোমার কি মনে হচ্ছে এটা পি এর পি এক্স পি ওয়াই আর পি জেড কোনটা আছে? জেডটা যদি ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয় তাহলে এই যে অরবাইডালের ছবি এঁকেছি সেটা কি অরবাইডাল হতে পারে পি এক্স পি ওয়াই পি জেড এর মধ্যে? বুঝতে না পারলে মনে করো একবার, এটা যদি জেড অ্যাক্সিস হয় তাহলে এই অরবাইডালটাকে কি বলবো আমরা? পি জেড। যদি এটা জেড অ্যাক্সিস হয় তাহলে এই অরবিটালটাকে আমি কি বলতে পারি? যা নাম দেব তাই। এটা না আমি দিয়েছি ওয়াই আর এটা দিয়েছি এক্স, তাহলে এই অরবিটালটা কি হয়ে গেল? পি এক্স। আবার এটাই যদি ওয়াই নাম দিয়ে দিই তাহলে পি ওয়াই। নিশ্চয়ই এই যে অরবিটালটা এঁকেছি এটা পি জেড হবে কি? পি জেড হবে। এই অরবিটালটা কোনোদিন পি জেড হতে পারে যদি এইটা ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস হয়? কোনোদিনই হবে না। তাহলে এস অরবিটালের সাথে পি এক্স বা পি ওয়াই যদি ওভারল্যাপিং হয় জেড অ্যাক্সিস বরাবর, এখন তুমি ভাবো এই যে ওভারল্যাপিংটা হতে যাচ্ছে এটার ফল কি হবে? এটার ফল হবে এরকম দেখতে। এরকম হবে, দেখো ফলটা, মানে অভিলেপন এরিয়াটা বাড়বে না। যেমন যদি আমি বলতাম এইটার সাথে পিজেড অরবিটালে ওভারল্যাপিং হচ্ছে, জেড অ্যাক্সিস তো এটা, তাহলে জেড অ্যাক্সিস বরাবর যদি ওভারল্যাপিং, এই ওভারল্যাপিংটা যদি হয় এর ফলে কি পেতাম? এরকম একটা জিনিস পেতাম, পেতাম না? এখানে অভিলেপন অঞ্চল পাওয়া যাবে। এই যে অভিলেপনটা হয়েছে এটা হচ্ছে এস এর সাথে পি, কিন্তু পজিটিভ ওভারল্যাপিং। একটা অরবাইডাল পাবো যেখানে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি বেড়ে যাবে। আর এই যে কম্বিনেশনটা হয়েছে সামান্য একটু এরিয়া এখানে যুক্ত হয়েছে, সামান্য, যেটাকে নেগলেক্ট করতে পারি আমি। এখানে পজিটিভ আর এখানে নেগেটিভ। এই যে ওভারল্যাপিং, যেখানে কোনো অভিলেপন সত্যি সত্যি হচ্ছে না, অরবাইডালের সাথে আর একটা অরবাইডাল বেশি ভালোভাবে যুক্ত হচ্ছে না, ইলেকট্রন ঘনত্ব বাড়ছে না, সেটাকে বলছি নন বন্ডিং কম্বিনেশন বা জিরো ওভারল্যাপিং। এই অভিলেপনকে বলা হয় জিরো অভিলেপন। এখানে দেখো পজিটিভ পজিটিভ অভিলেপন আছে, আবার পজিটিভ নেগেটিভ অভিলেপনও আছে, কিন্তু সেই অভিলেপনের পরিমাণটা একদম নেগলিজেবল, মানে অভিলেপনটা হয়নি বললেই চলে। তাহলে এই ধরনের অভিলেপনকে বলা হয় জিরো ওভারল্যাপিং। কার সাথে কার হচ্ছে? এস এর সাথে পি এক্স বা পি ওয়াই যখন ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিসটা হচ্ছে জেড। আর একটা তোমাকে ভালো বুঝতে পারবে, এইটা আরো ভালো বুঝতে পারবে। কারণ আমি একটা তোমাকে অরবাইটাল দিলাম পি জেড, আর এই অ্যাক্সিসটাকে বললাম জেড অ্যাক্সিস, তাহলে পি জেড অরবাইটাল, এটা বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, পি জেড অরবাইটাল। আর এর সাথে আমি দিয়ে দিলাম পি এক্স, মানে এই অরবিটালটা এক্স। এদের যদি এই অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিং হয় তাহলে কি ফল পাবে এখান থেকে? এরকম একটা ঘটনা ঘটবে।
তাই তো? এই অভিলেপনটাকে কি আমি অভিলেপন বলবো? তোমাদের যদি মনে থাকে অভিলেপন দুরকম বলেছিলাম, পিএক্স পিএক্স অভিলেপন হবে, পিওয়াই পিওয়াই অভিলেপন হবে, আর পিজেড পিজেড অভিলেপন। এই কথাটাই বলেছিলাম। কেন বলেছিলাম দেখো, এবার বুঝতে পারবে। যদি এই অরবিটালগুলো সেম না থাকে তাহলে অভিলেপন এরিয়াই পাবে না তুমি। অভিলেপনটাকে অভিলেপন বলবো না। যেমন আলাদা রকমের যদি অরবিটাল থাকে পি এর, তাহলে নন বন্ডিং কম্বিনেশন বা জিরো ওভারল্যাপিং পাবে। তাহলে এখানে জিরো ওভারল্যাপিং পাচ্ছ। তাহলে দুটো এক্সাম্পল দেখালাম জিরো ওভারল্যাপিং এর, এইটাও আমার নোটে আছে, একটু দেখে নেবে ভালো করে। তাহলে জিরো ওভারল্যাপিং কি, পজিটিভ ওভারল্যাপিং কি, নেগেটিভ ওভারল্যাপিং কি, সেটাও বুঝে নিলাম। আর লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল, এই যে থিওরিটা, সেই থিওরিটাও বুঝে নিলাম। এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে, যদিও এখানে এইচএস লেভেলে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম, খুবই কম। তবে যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো একটু বলে দিই তোমাকে। প্রথম যে কোশ্চেনটা আসতে পারে, বইতে আছে যে অ্যাটমিক অরবিটাল আর মলিকুলার অরবিটাল পার্থক্য লেখো। আমি এই পার্থক্যগুলো একটু পরে পরে বলতেই থাকবো, তুমি শুনতে থাকবে আমার কথাগুলো, আমি পার্থক্যটা বলে দেবো। আচ্ছা, আর একটা কি প্রশ্ন হতে পারে, 2 নম্বর, বন্ডিং এমও, বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটাল। এটা একটু ইম্পর্টেন্ট, এটা দেয় মাঝে মধ্যেই দেয়। বন্ডিং মলিকুলার অরবিটাল আর অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের মধ্যে যদি পার্থক্য তোমাকে জিজ্ঞাসা করে, বইতে তো ভালো করে লেখা আছে, তুমি এখনই দু একটা বলতে পারবে নিজে থেকেই। যেমন বন্ডিং মলিকুলার অরবিটালের স্টেবিলিটি কি হবে? এনার্জি কি হবে? কম হবে। তাহলে এনার্জি কম, এনার্জি বেশি। এনার্জি, স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি কম। এখানে পজিটিভ ওভারল্যাপিং এর, কক্ষকের পজিটিভ ওভারল্যাপিং এর মধ্যে হয়, মাধ্যমে তৈরি হয়, বা অ্যাডিশনের মাধ্যমে তৈরি হয় অ্যাটমিক অরবিটালের, আর এটা সাবস্ট্রাকশনের ফলে বা নেগেটিভ ওভারল্যাপিং এ তৈরি হয়। এটাকে চিহ্নিত করা হয় সিগমা 1s, সিগমা 2s, পাই 2px, পাই 2py ইটিসি দিয়ে। আর এটাকে চিহ্নিত করা হয় সিগমা স্টার 1s, সিগমা স্টার 2s, পাই স্টার 2px, পাই স্টার 2py ইটিসি দিয়ে। এই কটা পার্থক্য তো আমি বলে দিলাম, বইতেও আছে, তোমাদের সুবিধা মতো তুমি একটু মুখস্থ করে নিও। অ্যাটমিক অরবিটাল আর মলিকুলার অরবিটালটাও দেওয়া আছে, একটু দেখে নেবে পার্থক্যটা। যেমন অ্যাটমিক অরবিটালকে যদি আমি বলি, অ্যাটমিক অরবিটালে যে ইলেকট্রন ঘনত্ব আছে একটা পরমাণুর অধীনে থাকে। যেমন হাইড্রোজেন পরমাণুর যদি আমি বলি, তাহলে এর যে ইলেকট্রন ঘনত্ব এই হাইড্রোজেনের অধীনেই থাকে। আর H2 অণু যেটা আছে সেটা দুটো হাইড্রোজেন পরমাণুর অধীনে থাকে। এইখানে অ্যাটমিক অরবিটালগুলো SPDF ইত্যাদি দ্বারা চিহ্নিত করা হয়। আর মলিকুলার অরবিটালগুলোকে কি চিহ্নিত করা হয়? সিগমা, সিগমা স্টার, পাই, পাই স্টার, এইগুলো দিয়ে চিহ্নিত করা হয়। আবার ডেল্টা, ডেল্টা স্টারও আছে। এরকম টাইপের কিছু জিনিসপত্র তুমি পেয়ে যাবে পার্থক্যতে। তাহলে এই পার্থক্যটাও করে নেবে। মলিকুলার আর আণবিক, এই পারমাণবিক। আর একটা যদিও আছে, এটা না করলেও হবে, সেটা হচ্ছে সিগমা আণবিক কক্ষক আর পাই আণবিক কক্ষক। এটাও তুমি দুটো পার্থক্য নিজেই লিখে দিতে পারবে। সিগমা আণবিক কক্ষক মুখোমুখি অভিলেপনের ফলে হয়, পারমাণবিক কক্ষকে অ্যাক্সিস বরাবর অভিলেপনের ফলে হয়। এটা পারমাণবিক কক্ষকের পাশাপাশি অভিলেপনের ফলে হয়, পার্শ্বীয় অভিলেপনের ফলে হয়।
এখানে যে বন্ধনটা পাওয়া যায় সেটা শক্তিশালী হয়, দৃঢ় হয়, অভিলেপন অঞ্চল বেশি হয়, অভিলেপনের ক্ষেত্র বা আয়তন বেশি হয়। এখানে অভিলেপন অঞ্চল কম হয়, ক্ষেত্র আয়তন কম হয়, স্টেবিলিটি কম হয়। ঠিক আছে, তাহলে এই কটা পার্থক্য করে নেবে, বই থেকেই পড়ে নেবে, একবার করে রিডিং পড়ে নেবে, আর জিরো ওভারল্যাপিং এর এক্সাম্পল দেখে নেবে। পজিটিভ নেগেটিভ ওভারল্যাপিং এক্সাম্পল আমি তোমাকে ছবি তুলে পাঠিয়ে দেবো। এইটা এতক্ষণ যা পড়ালাম থিওরি, এই থিওরির অ্যাপ্লিকেশন থেকে পরীক্ষায় কোশ্চেন দেয়, মানে এরপরে যে টপিকটা আমি পড়াবো সেখান থেকেই প্রশ্ন থাকবে। এই যে পার্টটা পড়ালাম, দুটো ভিডিও করে দিলাম, সেই পার্ট থেকে কোনো প্রশ্ন সেরকম থাকে না, তবে এই থিওরিটা একটু পড়ে রাখা ভালো। যা পড়ালাম, যদি মলিকুলার অরবিটাল থিওরি আর লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটাল থেকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে বলো, একবার রিডিং বই থেকে পড়ে নেবে, আমার নোটটাও পাঠিয়ে দেবো, সেই নোটটা পড়ে নেবে, ওইটুকু পড়লেই ওই কনসেপ্টটাই যথেষ্ট তোমাদের। এরপরে যেটা পড়াবো, এই যে ইলেকট্রন বিন্যাস লিখতে শেখাবো, আর বন্ড অর্ডার বের করতে শেখাবো, ম্যাগনেটিক প্রপার্টি শেখাবো, স্টেবিলিটি শেখাবো, এক্সিস্ট আছে কি এক্সিস্টেন্স নেই সেগুলো নিয়ে আলোচনা করব এর পরের টপিক। কোনো প্রশ্ন থাকলে করো।